বৃদ্ধ সুলতানের কাহিনী। একসময় এক গরিব চাষি তার বউ ও সন্তানকে নিয়ে থাকত। তাদের একটা বিশ্বস্ত কুকুর ছিল যার নাম সুলতান, যার সমস্ত দাঁত পড়ে গিয়েছিল। বৃদ্ধ হওয়ার জন্য সে কোনো কাজই ঠিকমতো করতে পারত না। কাল আমি এই সুলতানকে জঙ্গলে ছেড়ে দিয়ে আসবো, কারণ ও আর কোনো কাজের না। তাই আমাদের বাড়িতে আমি ওকে রাখতে পারবো না। এরকম ভাবে বলছো কেন? ও অনেক কম বয়স থেকে আমাদের কাছে আছে, আজ বয়স হয়ে গেছে বলে তুমি ওকে তাড়িয়ে দিতে পারো না। তাদের এই কথোপকথন সুলতান শুনে নেয় এবং মনের কষ্টে সে তার বন্ধু নেকড়ের কাছে যায় এবং সুলতান তার দুর্ভাগ্যের কথা নেকড়েকে খুলে বলে। নেকড়ে সমস্ত ঘটনা শোনার পর সুলতানকে বলে, বন্ধু, আমার কাছে একটা উপায় আছে। আমি যেটা বলছি সেটা শোনো। কাল সকালে চাষির বউ যখন চাষ করতে যাবে, তখন তাদের সন্তানকে তোমার কাছে পাহারায় রাখবে। তুমি সেখানে বসে পাহারা দেবে, আর আমি গিয়ে বাচ্চাটিকে মুখে করে নিয়ে জঙ্গলের দিকে দৌড়ে যাব, আর তুমি আমার পেছন পেছন এসে বাচ্চাটিকে উদ্ধার করে নিয়ে যাবে। এতেই কাজ হয়ে যাবে। এরপর সুলতান নেকড়ের কথা মতোই কাজ করে, বাচ্চাটিকে পাহারা দেয় এবং সুলতানের কাছ থেকে নেকড়েটি বাচ্চাটাকে যখন নিয়ে পালায়, সে সুলতান দৌড়ে গিয়ে বাচ্চাটিকে উদ্ধার করে নিয়ে আসে। এতে চাষির বউ ভীষণ খুশি হয় এবং তাকে আবার যত্ন করে বাড়িতে রেখে দেয়। আমি ভুল বুঝেছিলাম, সত্যিই আমার সুলতানকে তাড়িয়ে দেওয়া উচিত নয়। ওকে আমি বালিশে শুতে দেব, আর সবসময় খাবারও খেতে দেব। এরপর সুলতান ধন্যবাদ জানাতে নেকড়ের কাছে একদিন যায় এবং নেকড়ে তার কাছে একটি অনুমতি নেয়। সে তার কাছে আবদার করে সে তাকে একটি একটি করে ভেড়া খেতে দেবে, কিন্তু এতে সুলতান অসম্মতি জানায়। সে কখনোই প্রভুর সাথে বেখিলাপ করতে পারবে না, এটা সে বলে দেয়। এরপর সুলতান সেখান থেকে চলে আসে। কিছুদিন পর নেকড়ে ভেড়া খেতে ঢোকে, কিন্তু সুলতান ঘেউ ঘেউ করে চেঁচিয়ে ওঠে এবং তার মালিক উঠে এসে লাঠি দিয়ে নেকড়েকে তাড়িয়ে দেয়। এতে নেকড়ে ভীষণ রেগে যায় এবং সে তার প্রতিশোধ নেওয়ার জন্য একটি বুনো শুয়োরকে তার কাছে পাঠায়, তার কাছে কথা বলার জন্য। এতে সুলতান ভীষণ ভয় পেয়ে যায়, কারণ সে জানতো সে তাকে মেরে ফেলবে। তাই সে একা যেতে ভয় পাচ্ছিল, তাই জন্য সে তার বন্ধু বিড়ালকে সঙ্গে করে নিয়ে যায়। বিড়ালের একটি পা ছিল খোঁড়া, তাই সে 3 পায়ে লেংচিয়ে চলতে থাকে এবং ব্যথার চোটে তার লেজটি উপরের দিকে খড়গের মতো উঠে যায়। সুলতানকে বিড়ালের সাথে আসতে দেখে নেকড়ে অবাক হয়ে যায় এবং সে 3 পাওয়ালা বিড়ালকে দেখে ভাবে সে মনে হয় একটি পায়ে ইট পাথর ছুঁড়বে বলে তৈরি হয়ে আসছে, এবং তার লেজটিকে ভাবে একটি খড়গ, এবং ভীষণ ভয় পেয়ে সে গাছের ওপর উঠে যায়। তাকে এমন অবস্থায় দেখে সুলতান নিচে নেমে আসতে বলে এবং বন্ধুত্বের হাত বাড়িয়ে দেয়। এতে নেকড়ে লজ্জিত হয় এবং তার ক্ষমা সে সুলতানের কাছে যায় এবং তারা আবার সুখে বন্ধুত্বপূর্ণভাবে দিন কাটাতে থাকে। ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। টাটা।